প্রবলেম নম্বর 2, p এর মান কত হলে x স্কয়ার ডিভাইডেড বাই p প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। ইটস ভেরি ইজি। এইটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ, x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1। এটা 6 4 বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে আমি x এর মান 6 আর y এর মান 4 বসালে তো আমি p এর মান পেয়ে যাব, সেটাই বলছি। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই p প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার 1 উপবৃত্তটি 6 4 বিন্দু গামী। তাহলে কি হবে? অতএব x 6 স্কয়ার ডিভাইডেড বাই p প্লাস y স্কয়ার দ্যাট ইজ 4 স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা p এর মান বের করব, বা 36 ভাগ p 16 ভাগ 25 ইকুয়ালস 1, বা 36 ডিভাইডেড বাই p ইকুয়ালস, এটাকে আমি উপরে নিয়ে যাই 1 বাই 16 25, বা 36 ভাগ p ইকুয়ালস 25 মাইনাস 16 কত 9 9 ভাগ 25, বা 9p equals 36 into 25, বা p equals 36 into 25 divided by 9 400। তাহলে p এর মান পেলাম কত? 100 হয়ে গেল। p এর মান কত? তো p এর মান হচ্ছে 100। আচ্ছা, এখন বলছে উপবৃত্তটির সমীকরণটা কি হবে? তাহলে এখানে বসাই দিই p এর মান। তাহলে উপবৃত্ত হবে x স্কয়ার p মানে 100 ডিভাইডেড বাই y স্কয়ার 5 স্কয়ার ইকুয়াল টু 1, বা x স্কয়ার 10 স্কয়ার y স্কয়ার 5 স্কয়ার ইকুয়ালস 1। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এখানে a কত? a ইকুয়ালস 10, b ইকুয়ালস 5, অর্থাৎ a গ্রেটার দেন b। তাহলে আমার এই সমীকরণটা, এই সূত্রটা, এই চিত্র দিয়ে করতে হবে আর কি। বোঝা গেছে উপবৃত্তটি? এখন কি বলছে আমি এটা একটু, এটা তো আশা করি সব বোঝা গেছে। ডিভাইডেড 10 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড 5 স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে a ইকুয়ালস 10 b ইকুয়ালস 5। এই তো এখন কি বলছে? এখন বলছে উপবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে শীর্ষবিন্দু কোনটা? a এবং a ড্যাশ। তো আমরা কি জানি সূত্র? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা কত? a0, এটা মাইনাস a0, রাইট? তাহলে যেহেতু x অক্ষের উপর y ইকুয়াল টু 0, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্র জানি প্লাস মাইনাস a0। তো আমি তো এ জানি, তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কী হবে? প্রথমটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে কি? প্লাস মাইনাস a0, এর মান কত? প্লাস মাইনাস 10 0 শেষ। এরপরে হচ্ছে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ a এবং a ড্যাশের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ a ড্যাশ। তাহলে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল a ড্যাশ, রাইট? a ড্যাশ সমান কত? এটুকু কত? c হচ্ছে a, এটুকু a প্লাস a 2a ইকুয়ালস 2a। তো আমরা জানি এর মান 2 ইন্টু 10 দ্যাট ইজ 20। আচ্ছা, এখন উৎকেন্দ্রিকতা আমরা যদি a গ্রেটার দেন b এর ক্ষেত্রে কি? উৎকেন্দ্রিকতা ইকুয়ালস এত। উৎকেন্দ্রিকতা
উৎকেন্দ্রিকতা E ইকুয়ালস রুট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। a স্কোয়ার কত? 10 স্কোয়ার, বি স্কোয়ার 5 স্কোয়ার, a স্কোয়ার 10 স্কোয়ার, that is 100 minus 25, that is 75. 75 divided by 100, যদি 25 দিয়ে ভাগ করি উপর নিচে তাহলে 3/4, that is √3/2 উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এখন বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে উপকেন্দ্র কোনটা? এস এবং এস ড্যাশ, উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক এস এবং এস ড্যাশ, সি এস সমান কত? এই, আর সি এস ড্যাশ সমান এই। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই, প্লাস মাইনাস এ কত? 10, ই কত? √3/2, আর এটা কত? 0, রাইট? তাহলে 5 রুট প্লাস মাইনাস 5√3 0, এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, ঠিক হলো। ঠিক, আশা করি সবাই বুঝতে পেরেছ। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন কি বলছে? এখন বলছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয় কত? এস এবং এস ড্যাশ, তার মধ্যবর্তী দূরত্ব কত? এস এস ড্যাশ। এস এস ড্যাশ সমান আমরা কি জানি? উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এস এস ড্যাশ ইকুয়াল টু সিএস প্লাস সিএস ড্যাশ। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সিএস সমান কি? এই, তাহলে এই প্লাস এই, দ্যাট ইজ 2AE সূত্র। 2 বসাই দাও, এর মান বসাও 10, ই কত? √3/2, 5 √3 এত একক। এটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তো তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চিত্রসহ এবং সূত্রগুলো আরেকবার আমি এখানে রিপিট করলাম যাতে তোমাদের প্রবলেমটা সলভ করতে সুবিধা হয়। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তো এই ধরনের প্রবলেম আসলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। আর তোমাদের যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো, আমি ওখানে রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।